সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করছি। যারা এই পিঠাটা পারফেক্টলি তৈরি করতে পারেন না তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই পিঠার ব্যাটারটা তৈরি করব, সেজন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। যদি এই মেজারমেন্টটা ঠিক রাখেন তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে এর স্বাদটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুড়। আমি এখানে পাটালি গুড়কে ভালো করে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারেন। তবে গুড় বা চিনি যেটাই ব্যবহার করেন ব্যাটারে কিন্তু মিষ্টির পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা তৈরি করার সময় প্যানের গায়ে আর লেগে থাকবে না। এখন অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ভালো পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। পানিটা অবশ্যই প্রথমে অল্প অল্প করে দিতে হবে, পুরোটা পানি একসাথে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আমি প্রথমে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটাকে বেশ কিছুটা সময় ফেটিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারটা মসৃণ হবে। তো আমি হাফ কাপ পানি দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট ব্যাটারটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আরও 1 কাপ নর্মাল পানি দিয়ে তারপর একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা খেয়াল রাখা খুবই জরুরি। এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন। আর এই ব্যাটারটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু করতেই হবে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর অন্যদিকে খিরসাটা তৈরি করার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে হালকা একটু করে ভেজে নিতে হবে। চাইলে এখানে কাঁচা চালের গুঁড়োও ব্যবহার করা যাবে, তবে ভেজে দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ গরুর দুধ। দুধটা দিয়ে ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। তো চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে তারপর ঘন ঘন নাড়তে হবে। 5-6 মিনিট জাল করার পরে মিশ্রণটা ঘন হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে নিজেদের পছন্দ মতো মিষ্টি বাড়িয়ে দিবেন, অথবা চাইলে কেউ এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা দিলে খিরসার কালারটা সুন্দর আসে। আর এর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। চাইলে কনডেন্স মিল্কটা স্কিপ করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে খিরসাটা একটু ঘন হয় আর খেতেও মজা হয়। তো এখন এটাকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে তারপর ঘন ঘন নাড়তে হবে, কারণ এটা যেহেতু এখন ঘন হওয়া শুরু হয়ে গিয়েছে প্যানের গায়ে কিন্তু লেগে যেতে পারে। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারিকেল। নারিকেলটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে, অপেক্ষা করতে হবে খিরসাটা একটু ঘন হওয়ার জন্য। তো এটা যখন মোটামুটি একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিলে খিরসার স্বাদটা ব্যালেন্স হবে। আর এর কনসিস্টেন্সিটা আপনারা দেখুন, যখন এরকম ঘন হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে খিরসাটা রেডি, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। এই কনসিস্টেন্সিটাই পারফেক্ট। তো আমার খিরসাটা তৈরি করা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর অন্যদিকে একটা প্যানে অল্প একটু তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিয়েছি। প্যানটা গরম করে তারপর এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। এখন প্যানটাকে একটু শুধুমাত্র ঘুরিয়ে দিলেই একটা পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। তো রুটিটা যখন হালকা একটু কুক হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খিরসা। যার যার পছন্দ মতো খিরসা দিয়ে দিবেন। আর চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। এখন আমি পিঠাটা ফোল্ড করে নিচ্ছি। তো একটা খুন্তির সাহায্যে এভাবে ফোল্ড করে নিব। আর এটা কিন্তু খুব সহজেই প্যানের গা থেকে উঠে আসছে। বলতে বলতে আমার একটা পাটিসাপটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একটা পাটিসাপটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। প্যানটা গরম করে তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। এখন এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। তো অপেক্ষা করছি রুটিটা একটু কুক হওয়ার জন্য। এটা কুক হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো খিরসা দিয়ে দিব। আর চুলার আঁচ কিন্তু লোতেই থাকতে হবে, তা নাহলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এখন এটাকে ফোল্ড করে দিলে আরও একটা পাটিসাপটা তৈরি করা হয়ে যাবে। অর্থাৎ ব্যাটারটা যদি আপনারা পারফেক্টলি তৈরি করতে পারেন তাহলে পিঠাও কিন্তু সুন্দর হবে। তো আমি বলতে বলতে সবগুলো পাটিসাপটা পিঠাই তৈরি করে নিয়েছি। আর আজকের পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।